নমস্কার, আপনাদের GM24 স্বাগত। আমরা এই মুহূর্তে এসেছি একটা সবচাইতে বড় ইস্যু নিয়ে, কারণ এই রাজ্যের মানুষ প্রত্যেকেই ওয়াকিবহাল। গত 12 জুলাই গন্ডাছড়াতে কি ঘটেছিল এবং এই ঘটনার প্রেক্ষিতে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে গোটা গন্ডাছড়াতে। যদিও প্রশাসন বারবার দাবি করছে যে গন্ডাছড়ার অবস্থা খুব স্বাভাবিক এবং স্বাভাবিক ছন্দে চলছে গন্ডাছড়া, কিন্তু গন্ডাছড়া যে স্বাভাবিক ছন্দে নেই তার প্রমাণ আজ আবারও স্পষ্ট হয়েছে। এই মুহূর্তে গন্ডাছড়ার এলাকার সমস্ত যে দুর্গাপূজার আয়োজক যারা রয়েছেন, যে ক্লাবগুলি রয়েছেন, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই বছর তারা দুর্গাপূজা করবে না। অর্থাৎ দুর্গাপূজা করার মতো কোনো পরিস্থিতি তাদের নেই। তো স্বাভাবিকভাবেই স্পষ্ট যে গন্ডাছড়ার পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ, পূজার বিভিন্ন যে আয়োজক কমিটি রয়েছেন, তারা পূজা করার মতো সাহস পাচ্ছেন না। আজকে গন্ডাছড়াতে প্রশাসনের উদ্যোগে বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন SDM চন্দ্রজয় রিয়াং, SDPU বাপ্পি দেববর্মা, স্থানীয় বিধায়িকা নন্দিতা রিয়াং সহ প্রশাসনের সমস্ত আধিকারিকরা, বিভিন্ন ক্লাব কর্মকর্তারা। অনুষ্ঠিত বৈঠকে গন্ডাছড়ার বিভিন্ন ক্লাব থেকে আসা প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই বছর পূজা করা সম্ভব নয়, কারণ পূজা করার মতো কোনো পরিস্থিতি নেই। তারা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রচুর মানুষ এখনও রয়েছে শরণার্থী ক্যাম্পে। 12 জুলাইয়ের ঘটনার পর থেকে আজ পর্যন্ত তারা শরণার্থী ক্যাম্পের আবাসিক। সুতরাং একাংশ মানুষ থাকবে শরণার্থী ক্যাম্পে, আর একাংশ মানুষ আনন্দ করবে পুজোতে, সেটা কোনোভাবেই হতে পারে না। সবচাইতে অবাক করার মতো বিষয় হচ্ছে যে সারা রাজ্য যখন মা দুর্গা আরাধনায় ব্রতী থাকবে, তখন ঘুটঘুটে অন্ধকার বিরাজ করবে গন্ডাছড়ায়। মানুষ এখন আতঙ্কগ্রস্ত, গোটা গন্ডাছড়ার মানুষ। আক্রান্ত মানুষের অভিযোগ তারা এখনো সঠিক বিচার পায়নি। পুলিশের দাবি তারা ঘটনার তদন্ত করছে। সব কিছু মিলিয়ে গোটা গন্ডাছড়া এখনো থমথমে, এবং এই কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছে এই বছর মা দুর্গার আরাধনা থেকে বিরত থাকবে গন্ডাছড়ার সমস্ত ক্লাব। আপনারা শুনুন সেই ক্লাব কর্মকর্তাদের বক্তব্য। আজকে একটা রিভিউ মিটিং হয়। এই মিটিংয়ে আমাদেরকে পূজা করার জন্য তরফ থেকে বিভিন্নভাবে আলোচনা করছে। কিন্তু আমাদের এলাকার 18 থেকে 20টা ক্লাব আছে, আমরা কেউ পূজা করতাম না, কারণ আমরা কিছু পূজা না করার কারণটা কি ব্যাখ্যা করা লাগে, ব্যাড মেসেজ যাবো প্রাইমারি থেকে। কিন্তু আমরা দেখছি যে গত 12 তারিখের যে ঘটনাটার উপর নির্ভর করে সেটা এলাকার যে একটা থমথম পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে আমরা এখনো আমাদের এলাকার সাধারণ মানুষ শরণার্থী শিবিরে উপস্থিত আছে। তারা এই শিবিরে রেখে আমরা কিভাবে পূজা করবো, পূজাটা সবাই আরাধনা করে ভগবানের কাছে। আমরা যদি তারা এইভাবে সাগরের ভাষায় আজকে পূজা করি এলাকার মধ্যে, আমরা কিভাবে শান্তি পাবো, পূজার কাজ করবো কিভাবে করবো। এবং 12 তারিখের ঘটনার পর আজকে পর্যন্ত প্রশাসনে দুর্গা পূজা করেন যে কোনো মতো পূজা করতে হবে, এই কথাটা আমরা কইতেছে। কিন্তু দেখলাম বাজারে বন্ধ রয়েছে, যেখানে আমরা দোকান দোকানটায় আছি, যারা ব্যবসা করি, বাজার কমিটি হয়েছে পূজা করার কারণ হয়েছে বাজারে আমরা দোকানদারে 3000-5000 টাকা ভাড়া দিই। আমরা ঘরের সামনে গেছি, আমরা ঘরের সামনে মাল রাখতাম না, আমরা ঘরের থেকে উঠতে দিব, আমরা এই সাইডে যেতাম জন্ম মানে এই ধরনের পরিস্থিতি তৈরি করে প্রশাসন চায় না কিছু পাইতো। এই স্বাভাবিক দুর্গা পূজাটা করলে বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ তৈরি হতে পারে, এই আশা বিশ্বাস রেখে আমরা পূজা করতাম না, কারণ এলাকার পরিস্থিতি এখন
আগের মতো স্বাভাবিক হয়েছে। আপনি কোন ক্লাব? আমি বিবেকানন্দ ক্লাব। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে গন্ডাছড়ার ক্লাব কর্মকর্তাদের বক্তব্য, এবং তারা কিন্তু স্পষ্ট ভাষায় প্রশাসনের গর্ভগৃহে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছে এবছর পূজা করা সম্ভব নয়, কারণ গন্ডাছড়ার পরিস্থিতি আপ টু দ্য মার্ক নয়। এই কারণে এবছর তারা মা দুর্গার আরাধনা থেকে বিরত থাকবে। তবে এটা নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের জন্য বড় ব্যর্থতা। গোটা রাজ্যেও যখন দুর্গাপূজায় মাতোয়ারা থাকবে, তখন একটা মহকুমায় পুজো পুরাপুরি বন্ধ থাকবে। তো স্বাভাবিকভাবেই পুজো বন্ধ থাকাটা প্রশাসনের জন্য কোনোভাবেই মঙ্গলদায়ক নয়। পুজো কর্মকর্তারা জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সমস্ত ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হবে, তাও জানানো হয়েছে তাদেরকে, কিন্তু তারপরও তারা পূজা করার মতো সাহস পাচ্ছে না, কারণ বর্তমান পরিস্থিতিতে তারা আতঙ্কগ্রস্ত। গন্ডাছড়ার প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে সেখানে ফের একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যদিও প্রশাসন সে বিষয়টাকে আপাতত চেপে রাখার চেষ্টা করছে, কারণ কোনোভাবেই যেন পুনরায় সাম্প্রদায়িক আগুন আবার মাথাচাড়া না দেয়, এবং সেটা অবশ্যই বাঞ্ছনীয়। কি ঘটনা হয়েছিল সেদিন? মঙ্গলবার রাতে সেখানকার স্থানীয় এক বাঙালি যুবককে কয়েকজন জনজাতি যুবক তাড়া করেছিল মারধর করার জন্য। একটা পানের দোকান থেকে ঘটনার সূত্রপাত। শেষ পর্যন্ত সে বাঙালি যুবক পার্শ্ববর্তী একটি ঔষধের দোকানে গিয়ে তার প্রাণ রক্ষা করে। অবশ্যই সঙ্গে সঙ্গে সেই খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ প্রশাসন। জনজাতি যুবকদের অভিযোগ ছিল এই বাঙালি যুবকটি পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ছিল। এই অভিযোগের ভিত্তিতে বাঙালি যুবক, যার নাম ক্ষিতীশ দাস, তাকে মারধরের চেষ্টা করেছিল। এই ঘটনার পর পরিস্থিতি কিন্তু গন্ডাছড়ার পরিস্থিতি কিন্তু আবার পাল্টে গিয়েছে। জনমনে আবার আতঙ্ক বিরাজ করছে। অবশ্যই প্রশাসন তার সর্বশক্তি দিয়ে সেখানে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু অজানা আতঙ্ক, মানুষের মনে যে আতঙ্ক গ্রাস করছে, সেটা কিন্তু তাদের মন থেকে সেটা এখনও প্রশাসন ঝেড়ে ফেলতে পারেনি। আর এই আতঙ্কের কারণেই তারা পূজা করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। গোটা মহকুমাতে 20 থেকে 21টি দুর্গাপূজার কমিটি রয়েছে, ক্লাব রয়েছে সেখানে, এবং তারা প্রত্যেকেই এবছর দুর্গাপূজা করার কোনো রকম সাহস পাচ্ছেন না, এবং তারা বলছেন যে পুজো হলে আবার ঝামেলা হবে, সমস্যা আরও বাড়বে, পরিস্থিতি বিগড়ে যাবে। এই কারণেই এই সমস্যাগুলি এড়ানোর জন্য বাঙালি অংশের মানুষ তার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। এটা অবশ্যই বাঙালির জন্য দুঃখজনক, অপমানজনক, একইভাবে গোটা প্রশাসনের কাছেও এক বড় ব্যর্থতা। আমরা তার আগে একজন ক্লাব কর্মকর্তার বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। আপনারা আবারও শুনুন আরেকজন ক্লাব কর্মকর্তা ঠিক কি বলছেন। আমাদের এই
গন্ডাছড়াতে প্রত্যেক বছরের নেয় এবছরও মহকুমা শাসকের অফিসে এই আগামী দুর্গাপূজার প্রস্তুতি একটা যে মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এখানে সব ক্লাব থেকেই প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই এসেছেন এবং এখানে সবাই একটাই প্রশ্ন এবং একটাই উত্তর, তো তারা এবার সবাই কোনো ক্লাবে এবার পূজা করবে না। তার কারণ আমরা বিগত দিনের উপর নির্ভর করে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ওইদিকে লক্ষ্য রেখে কোনো ক্লাবেই এবং বন্যার যারা অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর উপরও বিশেষ করে নজর দিয়ে প্রত্যেক ক্লাবেই এবার পূজা করবে না বলে সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনি কোন ক্লাব? আমি মার্চিস্টান ক্লাবের। আমরা ক্লাব কর্মকর্তাদের বক্তব্য আবারও আমরা শুনলাম এবং তা থেকে স্পষ্ট কেন তারা শারদ উৎসব থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। গন্ডাছড়ার ইতিহাসে এটা প্রথম ঘটনা। এর আগে কখনো গন্ডাছড়াতে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একইভাবে রাজ্যের ইতিহাসেও এটা একটা প্রথম ঘটনা যে শারদ উৎসব থেকে বাঙালি অংশের মানুষ নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। এই রাজ্যে যখন জঙ্গিদের বারবারন্ত ছিল, জঙ্গিদের স্বর্ণযুগ ছিল, তখন অবশ্যই বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গাতে হয়েছে এবং জঙ্গিরা দুর্গাপূজা না করার জন্য তারা হুলিয়া জারি করেছিল। তারপরও প্রশাসন শক্ত হাতে পরিস্থিতিকে সামাল দিয়েছিল। কিন্তু এখন সেই জঙ্গিদের দিন নেই, জঙ্গির স্বর্ণযুগ নেই। রাজ্যের সমস্ত জঙ্গি দলগুলি অস্ত্রবিরতি ঘোষণা করেছে। তারপরও এই রাজ্যের মানুষ দুর্গাপূজা করার সাহস পাচ্ছে না। এই কেন পাচ্ছেন না তার উত্তর তারা নিজেরাই দিয়েছেন। কিন্তু মানুষের চোখে রাজ্যের প্রশাসনের ব্যর্থতা আরও বড় প্রকট হয়ে উঠেছে। যে 12 জুলাইয়ের ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে, এখনও আছে। গতকালকের যে ঘটনা, রাতের যে ঘটনা, গতকাল রাতের যে 8টার ঘটনা, যে ক্ষিতিশ দাস নামক এক যুবককে যে মারধরের চেষ্টা করা হয়েছিল, এরপরও কিন্তু এই খবর শোনা মাত্রই ধলাই জেলার এসপি অবিনাশ কুমার তা ফোর্স নিয়ে পৌঁছেছিল গন্ডাছড়াতে। বাড়ানো হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। কিন্তু তারপরও মানুষ ভরসা পাচ্ছে না, অর্থাৎ প্রশাসনের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। গন্ডাছড়ার মানুষ প্রশাসনের উপর আস্থা হারিয়ে ফেলেছে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। স্থানীয় ক্লাব কমিটিগুলির শারদ উৎসব থেকে নিজেদের বিরত থাকার সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রশাসন অবশ্যই তাদেরকে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু মানুষ অসহায়। এই অসহায় মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজ্য প্রশাসন কি আদৌ তাদের এই সমস্যা চিরতরে নিরসন করতে পারবে? এই প্রশ্ন এখন উকিঝুঁকি করছে গন্ডাছড়ার আকাশে বাতাসে। আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা আবারও আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসব এরকম নানান অনুষ্ঠান। নমস্কার।